তাআলা আমাদেরকে এত সুন্দর করে বানাইছে, 18,000 মাখলুকাতের মধ্যে সব থেকে সুন্দর করে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। আল্লাহ তাআলা মানুষ বানানোর উদ্দেশ্য কি, দুনিয়ার মধ্যে পাঠানোর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা যখন ফেরেশতার কাছে পরামর্শ চাইলেন যে হে ফেরেশতা, আমি এক জাতি বানাইতে চাই, তাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করব, দুনিয়ার মধ্যে পাঠাবো। তখন ফেরেশতারা বলল, আল্লাহ, দুনিয়ার মধ্যে কি করবে তারা? আল্লাহ তাআলা তখন বলছে, দুনিয়ার মধ্যে এই মানুষগুলো আমি যে বানাবো, মাটির তৈরি মানুষ, এই মানুষগুলো দুনিয়ার মধ্যে গিয়ে তারা ইবাদত বন্দেগী করবে, কাটাকাটি করবে, জিনা করবে, গুনাহ করবে, সন্ত্রাসী করবে, চুরি করবে, ডাকাতি করবে। তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমাদেরকে বানাইছো, তোমার কি আরো মাখলুকাত বানাইতে প্রয়োজন নাকি? আমরা তোমার ইবাদত বন্দেগী করতেছি, আমরা কোনো গুনাহ করি না, জিনা করি না, ব্যভিচারী করি না, তাহলে আরেকটা জাতি বানানোর কি দরকার? যে জাতি দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগীও করবে, গুনাহ করবে, জিনাও করবে, সন্ত্রাসী করবে, চুরি করবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, আমার ফেরেশতারা, তোমরা গুনার মজা বুঝো না, তারা গুনার মজা বুঝে। তোমরা শুধু ইবাদতের মজা বুঝো, কিন্তু যে মানুষগুলা বানাবো, যে মানুষগুলা দুনিয়ার মধ্যে পাঠাইবো, এই মানুষগুলা ইবাদতের মজাও বুঝবে, গুনার মজাও বুঝবে। এই মানুষগুলা যখন গুনার মজা বুঝবে, গুনার মজা ছাড়িয়ে আমার ইবাদত বন্দেগী করবে, তখন তোমাদের থেকে এই মানুষগুলা বেশি দামি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের দাম ফেরেশতার থেকেও বাড়ায় দিয়েছে। কখন? ফেরেশতারা গুনার মজা বুঝে না, যার কারণে গুনাহ করে না। আমরা গুনার মজাও বুঝি, ইবাদত বন্দেগীর মজাও বুঝি। আমরা গুনাহ চাইরা আল্লাহ তাআলার কদমে যখন সেজদা দিব, আল্লাহ তাআলার হুকুম যখন মানব, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও আমার ফেরেশতারা, তোমরা তো মানা করছিলা এই জাতি বানানোর জন্য, তোমরা তো আমাকে নিষেধ করেছিলা, কিন্তু দেখো তারা গুনার মজাও বুঝে, ইবাদতের মজাও বুঝে। আজকে তারা গুনাহ চাইরা আমার ঘরে এসে আমার বিধান পালন করতেছে, নামাজ পড়তেছে, আমার কদমে সেজদা দিতেছে। এর থেকে আনন্দ আমার আর কি হতে পারে? তারা গুনার বিষয়টা বাদ দিয়া, গুনাহকে তালাক দিয়া, গুনার বিষয়টা পিছনে ফেলে তারা সামনে অগ্রসর হয়ে আমার ইবাদত বন্দেগী গ্রহণ করতেছে। তোমরা তো গুনার মজা বুঝো না। অথচ বান্দারা আল্লাহ তাআলা ফেরেশতার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করে এরপরে মানুষ বানাইছে। মানুষ কেন বানাইছে? মানুষ গুনার মজা বুঝবে, এরপর আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করবে। অনেক মানুষ আছে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী, নামাজ রোজার কাছে ধারে দিয়েও যায়, সারা দিন সারা জীবন গুনার মধ্যে লিপ্ত থাকে। তারা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সাথে বেঈমানি করে, আল্লাহ তাআলার সাথে বেঈমানি করে। আল্লাহ তাআলার কোন হুকুম তুমি অস্বীকার করবা? আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমরা আল্লাহ তাআলার কোন জিনিসটাকে অস্বীকার করে দূরে থাকবা? আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি এত সুন্দর করে বানাইলাম, মানুষের হাত বানাইলাম, পা বানাইলাম, পেট বানাইলাম, পিঠ বানাইলাম, সবগুলো জিনিস ফেরেশতার মাধ্যমে বানাইছি। কিন্তু আমি আল্লাহ মানুষের এই সুন্দর চেহারাটাকে নিজের হাত দ্বারা বানাইছি। আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দ্বারা কেন চেহারা বানাইলেন? আল্লাহ তাআলা হাত দিয়ে বলে, কেন এত সুন্দর চেহারা বানাইলাম? এই সুন্দর চেহারার মধ্যে একটা কপাল আমি দিলাম, এই কপাল দিয়ে বান্দা আমাকে সেজদা করবে। এই কপাল যদি আমি ফেরেশতার দ্বারা বানাই, তাহলে এটা সৌন্দর্য হয় না। এই বান্দা এই কপাল দিয়ে আমি আল্লাহর কদমে সেজদা করবে, যার কারণে এই চেহারা আমি নিজের হাত দিয়ে বানাইলাম, কপালটা আমি সুন্দর করে বানাইলাম। শুধু তাই না, চেহারার মধ্যে একটা জবান নামক মেশিন দিতে আল্লাহ তাআলা, এই মেশিনটাও আমি আল্লাহ তাআলা নিজের হাত দ্বারা বানাইছি। আল্লাহ তাআলা বলেন, এত সুন্দর জবান কেন আমি দিলাম? এই মেশিনটা, জবান নামক মেশিনটা কেন এত সুন্দর করে বানাইলাম? কেননা আল্লাহ তাআলা বলেন, বান্দা জবান দ্বারা আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহর জিকির করবে, আমি আল্লাহর গুণগান গাইবে, আমি আল্লাহর জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা যখন জবান দিয়ে আমি আল্লাহকে ডাকবে, লা ইলাহা
পৌঁছে যায়, আমার অন্তর শীতল হয়ে যায়, মন নরম হয়ে যায়, আমি খুশি হয়ে যাই। অথচ বান্দা জবান দ্বারা আমি আল্লাহকে ডাকে না, আমি আল্লাহকে ডাকে না, আমি আল্লাহকে ডাকে না, এই জবান দ্বারা গীবত করে শেখায়াত করে, এই জবান দ্বারা গালাগালি করে, এই জবান দ্বারা মিথ্যাচার করে, এই জবান দ্বারা আলেমের বিরুদ্ধে কথা বলে, এই জবান দ্বারা আলেম ওলামার বিরুদ্ধে গালাগালি করে, এই জবান দ্বারা দুনিয়ার যা কিছু আছে সব কিছু করে, কিন্তু আমি আল্লাহকে ডাকে না। আমি আল্লাহকে সুন্দর করে তার জবান দিলাম, কপাল দিলাম, আমি আল্লাহর নিজের হাত দ্বারা এই কপাল আর জবান দান করলাম, কেননা কপাল দ্বারা আমি আল্লাহকে সেজদা করবে আর জবান দ্বারা আমি আল্লাহকে রাখবে।